চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় প্রস্তুত হচ্ছে ডেডিকেটেড ওয়ার্ড। সকালে চট্টগ্রাম মেডিকেল ও জেনারেল হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মেয়র। এই করোনার প্রকোপ বৃদ্ধির সাথে সাথে সুরক্ষা সরঞ্জামের কৃত্রিম সংকট তৈরি এবং মূল্যবৃদ্ধির সাথে জড়িতদের সতর্কও করেন তিনি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা টেস্ট ল্যাবের সামনে চিত্র এটি। নমুনার পরীক্ষার জন্য দিন দিন বাড়ছে ভিড়। গত কয়েকদিন ধরে হঠাৎ আবারও করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ দেখা গেলেও তেমন ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের মধ্যে। মাস্ক পরা কিংবা দূরত্ব বজায় রাখায় অনীহা সবার মধ্যে। এটাতে কোনো পরিবর্তন দেখতেছি না, ওই যে অবহেলা। আমাদের মধ্যে এক ধরনের উদাসীনতা, মাস্ক না পরা আমাদের যে সেফটিটা, আমরা সেফটিটা এটা নিজেরা থেকেই গ্রহণ করি না। গতবার যখন করোনা হয়েছিল যেভাবে মানছিলাম ওইভাবে আমাদের এভাবেও এবারকেও আমাদের ওরকমভাবেই মানতে হবে। বাঁচতে হলে তো প্রস্তুত থাকতে হবে, সবগুলো এরা কেয়ারফুলভাবে আমাদেরকে দেখতে হবে। করোনা আক্রান্তের হার বাড়তে থাকায় চিকিৎসা সেবার প্রস্তুতি পর্যবেক্ষণে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সিটি মেয়র। মাস্ক, স্যানিটাইজার সহ প্রিভেন্টিভ ইকুইপমেন্টে কৃত্রিম সংকট এবং বাড়তি দামের ব্যাপারে সতর্ক করে দেন তিনি। যত ধরনের সতর্কতা আছে, ইভেন আমাদেরকে পরবর্তীতে ওইটাও চিন্তা করতে হবে যে জোনিং সিস্টেম আমরা করেছিলাম এলাকাভিত্তিক, রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, এগুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। কোনো ধরনের অসাধু ব্যবসায়ীকে আমি এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। নর্মাল রেটের মধ্যে দিয়ে সব মাস্ক থেকে শুরু করে, গ্লাভস থেকে শুরু করে সব বিক্রি করতে হবে। অন্যথায় আমরা জানি কে কোথায় কি রেখেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় করোনা পরীক্ষা, আইসিইউ চালুসহ সার্বিক প্রস্তুতির কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 60 বেডের অলরেডি আইসিইউ ভেন্টিলেটর আছে, তারপর এখানে আছে 10 বেড। আমরা ঢাকা থেকে আসবো আগামীকাল আরও 20টা ভেন্টিলেটর। ইনিশিয়াল আমরা 50 বেড করছি। যদি ডিমান্ড বাড়ে তাহলে আমাদের পাশে যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড আছে তাহলে ওটাকে আমাকে শিফট করতে হবে। চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে 18 জন। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।